হ্যালো গাইস, চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠানে। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেখার অনুরোধ রইল। ভিডিওটা খুবই মজাদার হইতে যাইতেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিত্যদিনের মতন চলে আসলাম একটা ব্লগ ভিডিও করার জন্য। বিশেষ করে আমি বাসায় শুয়েছিলাম। কালকে রাতে আমাকে আমার পাড়াপড়শি তো বিয়ের অনুষ্ঠান চলতেছিল, তো আমাকে রাতেই দাওয়াত দিছিল। রাতে দাওয়াত দেওয়ানোর পরে আমি আসি নাই, রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছিল, আমি আসি নাই। তো সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই যায় তিনজন উপস্থিত আমাকে আনার জন্য। তো বেশিরভাগ কাঠও দিছে বাসায়। বেশিরভাগ বিয়েতে আমি যাই না, কেন বিয়েতে বিভিন্ন ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসলেও কত বিয়েতে যাওয়া যায়, মাসের ভিতরে আনাইলেও 10টার বিয়ের কাঠ আসে আমার বাসায়। তো সকালবেলা ওরা আসলো তিনজন লোক আমাকে নেওয়ার জন্য, আর না যাই আর পারলাম না। তো অবশেষে যাইতেছি। আমার বাসা থেকে বেশি দূরে না, কাছেই একটা কাঁচা রাস্তা, দোনো সাইডে ধান খেত। গ্রামের অরিজিনাল সৌন্দর্য উপভোগ করতে করতে আমি ওদের বাড়িতে যাইতেছি। তো খুবই ভালো লাগতেছে আসলে। গ্রামে না আসলে অরিজিনাল রূপ গ্রামের আপনারা দেখতে পারবেন না। হ্যাঁ আঙ্কেল, যান যান, আচ্ছা যান, আমি আসতেছি, যান। সকালবেলা আমার বাসায় এসে পড়ছে আমাকে নেওয়ার জন্য। ও রাতেই বলছিল, রাতে গায়ের হলুদের অনুষ্ঠান ছিল, আমি যাই নাই। তো সকালবেলা না যাই আর পারলাম না। তো দেখেন গ্রামের কতটা সৌন্দর্য নিয়ে, দোনো সাইডে ধান খেত, মাঝখানে একটা কাঁচা রোড। আসলে গ্রামে না আসলে আমি জানতাম না যে গ্রামের অরিজিনাল রূপের কতটা সৌন্দর্য। দীর্ঘদিন প্রবাসে ছিলাম, তো অবশেষে চলে আসলাম। দেখেন ওদের স্টেজটা খুব মাশাল্লাহ, খুব ভালো সাজাইছে মাশাল্লাহ। আসলে গায়ে হলুদ এমন একটা জিনিস, একটা মানুষের, বিশেষ করে একটা মুসলমানের একটা বিয়ের মেইন অনুষ্ঠান, মেইন আনন্দ হলো গায়ে হলুদ। গায়ে হলুদ এমন একটা জিনিস, মানে বিয়ের সম্পূর্ণ আনন্দটা গায়ে হলুদের দিকেই চলে যায়। অরিজিনাল তৃপ্তিটা এটা গায়ে হলুদেই পাওয়া যায়। আসলে ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকেই চলে যায়, গায়ে হলুদে আসে না। তো আমি আসতাম, আমি আসি না, আমাকে কার্ড দিছিল, আমি আসি নাই। শরীরটাও ভালো ছিল না, আমি শুয়েছিলাম। তো গায়ে হলুদের অনুষ্ঠানটা এতই ভালো লাগে মাশাল্লাহ। গায়ে হলুদ আমাদের ভোলা জেলাটা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিভিন্ন ধরনের এখানে গান হয়, নাচ হয়। গায়ে হলুদের অনুষ্ঠান মাশাল্লাহ খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ আমি সব কিছু ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের ভোলাতে কিছু নিজস্ব কিছু সংস্কৃতি আছে, যেমন মহিলারা গান গান গায়। আর আরেকটা জিনিস কি, আমি দেখেন আমি ওইখান থেকে বের হয়ে আমি বললাম আমার এই যেই দেখেন এইখানের গ্রামের যেই সৌন্দর্য, যেই রূপগুলা, আসলে আমার কাছে মন চায় যে আমি গ্রামেই পইরা থাকি। কিন্তু হয়তো সময় সুযোগ হয় না, হয়তো মক্কাতে ছিলাম, আসি বাংলাদেশের ছুটিতে। তো দেখি আমি হয়তো 1-1.5 বছর আছি, তারপরে যদি আবার চলে যাব। তো আসলে গ্রামের, যতই গ্রামে থাকি ততই ভালো লাগে, যত গ্রামে থাকি ততই ভালো লাগে। ওই যে ওইটা দেখতেছেন আমার বাসা দেখা যাচ্ছে, হ্যাঁ বেশি একটা দূরে না আমার বাসা। এই যে দেখতেছেন, ওই যে দেখতেছেন ওইটা আমার বাসা, ওই যে বাউন্ডারি করা উপরে বাতি আছে, ওইটি আমার বাসা। আমার বাসার পিছনে ওদের বাড়ি, আমার বাসার পিছনে। এখানে গ্রামের অরিজিনাল রূপটা এতটা ভালো লাগে আমার কাছে মাশাল্লাহ, খুবই ভালো লাগে। তো আপনারা যদি কেউ ভোলা জেলা আসতে চান, ঢাকা সদরঘাট থেকে ভোলার লঞ্চে উঠতে হবে। ওইখান থেকে 300 টাকা ভাড়া নিবে, 6.5 ঘন্টা অথবা 6 ঘন্টা লাগবে। ভোলা খেয়াঘাট আসবেন, খেয়াঘাট আইসা ডাইরেক্ট একই গাড়িতে চলে আসবেন ঘুইঙ্গারহাট বাজার। কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দিব, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করবো আপনাদেরকে। শীতের বাবা ভিড়া থেকে শুরু করে, হাঁসের মাংস থেকে শুরু করে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করাবো ইনশাল্লাহ। তো একটা জিনিস কি,
গ্রামের সকালের যে ভিউটা, সৌন্দর্যটা, আসলে এটা খুবই ভালো লাগে। বিশেষ করে আপনারা গ্রামে আসবেন, যারা আমার প্রবাসী ভাইরা আছেন, আপনারা গ্রামে আসবেন। গ্রামের এত ভালো লাগে, গ্রামের সৌন্দর্য, ধান ক্ষেত, নদী, নালা, নারিকেল গাছ, বিশেষ করে এখন শীতের সিজনে খেজুর গাছ কাটে, খেজুর গাছের দৃশ্য আমার ভিডিওতে আসবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার কলিজার ভাই আপনারা, আমার পরিবারের একটা সদস্য আপনারা। আর আরেকটা জিনিস কি, এইখানে দেখেন তাল গাছ, তার পাশাপাশি এখানে তাল গাছও খুব ভালো লাগে। এখানে আছে খেজুর গাছ, এটা বিলের মাঝখানে, চতুর্দিকে ধান খেত, তার পাশাপাশি একটা খেজুর গাছ। মাশাল্লাহ খুবই ভালো লাগে এখানে। এতটা ভালো লাগে গ্রামের চিত্রগুলা, আসলে আমি না আসলে আমি বুঝতে পারতাম না বাংলাদেশে। তো দেখেন অলরেডি ধান পেকে গেছে, হয়তো আর একদিন দুই দিন, হাইস গেলে এক সপ্তাহ যাবে, ধান মাশাল্লাহ একবারে চলে আসলো। তো আমরা একটা জিনিস কি, আমরা আগে গ্রামে ধান এগুলো নিয়ে অনেক মজা করতাম। তো তার পাশাপাশি দেখেন এখানে রান্নার কাজ চলতেছে, বাবুর্চি ভাই আছে, এখানে বিভিন্ন আইটেমের রান্না হবে। তো ভাই এখানে কি কি আইটেম হবে? এখানে যে চুলার উপরে তেল দিয়ে দিছে দেখেন। বাবুর্চি ভাই আপনার হাতটা পরিষ্কার করে নিয়েন, হ্যাঁ, কারণ আপনার তো রান্না অনেক সময় ভালো হয়, খারাপ হয়, হ্যাঁ। তার পাশাপাশি আপনি তো শুধু গামছাটা দিচ্ছেন, আপনার মাথায় কিছু ফেসে নিতেন ভাইয়া, আপনি তো কাজটা ভালো করেন নাই। আপনার চুল যদি খাবার ভিতরে ভরে তাহলে তো এটা বিভিন্ন মানুষের সমস্যা হয়ে যাবে। ও আচ্ছা, সমস্যা নেই, ও আচ্ছা, গামছা দিয়ে বেঁধে নেবেন, আচ্ছা ঠিক আছে। তো এখানে আছে ডাল, এখানে ডাল আছে, তারপরে এখানে তেল, তারপরে এখানে বিভিন্ন ধরনের মশলা, যেটা গরুর মাংস পাকানোর সময় যেটা লাগে আর কি। তো এখানে আছে আদা বাটা, এখানে পেঁয়াজ বাটা, এখানে আছে বাদাম ব্লেন্ডার করে নিছে, তার পাশাপাশি আছে কাঁচামরিচ, পেঁয়াজ কাইটা নিছে, এখানে টক দই আছে, এখানে আছে চিংড়ি মাছ, আদা বাটা। তো বিভিন্ন ধরনের মশলা ওরা রেডি করে নিছে আর কি। চিংড়ি মাছটা দিয়ে হয়তো ভেজিটেবল অথবা সবজি টাইপের কিছু করবে। তো আরেকটা জিনিস কি দেখেন, এখানের রান্নাটা আসলে ওদের হাতের রান্না খুবই সুস্বাদু হয়, কারণ অনেকগুলা নিয়ে পাক করে। তো এখানে তেল গরম করে দিতেছে, চিকেনটা ভাইজা নিবে। দেখেন কতটা সুন্দরভাবে আগুন জ্বলতেছে। আসলে শীতের সিজনে খুবই ভালো লাগে আগুন চুলার কাছে রান্না করতে। এখানে গরুর মাংস, মাশাআল্লাহ এখানে গরুর মাংসটা ধুয়ে নিছে। ভাই গরুর মাংস কি ভালো করে ধুইছেন? ময়লা টলা যে থাকে না তাহলে আমাদের পেট খারাপ হবে। হ্যাঁ, গরুর মাংসর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে। এখানে প্রায় 2 মণের মতো মাংস আছে। তার পাশাপাশি আমার মেয়ে বলতেছে এখনো রান্না কেন হইতেছে না, আমার খিদা লাগছে আব্বু। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।